দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালীকামরা গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল মোকাররম হোসেনের বিরুদ্ধে, জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি মাসের 16 তারিখ কালীকামরা গ্রাম পঞ্চায়েতের পুকুরে 2,13,000 টাকার টেন্ডার হয়। 2024 সালের টেন্ডার পেয়েছে মোকাররম হোসেন। উল্লেখ্য, কালীকামরা পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম কালীকামরা পঞ্চায়েতের পুকুরে চাষ করতেন। এবছর টেন্ডার পায়নি মিনারুল ইসলাম। গতকাল শনিবার রাতে পুকুরে বিষ দিয়ে 8 কুইন্টাল মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান মিনারুল ইসলাম। পুকুরে মাছ ধরতে দেওয়া হয়নি। এ বিষয়ে গ্রামবাসী জাকির হোসেন বলেন, গতকাল রাতে পুকুরে কে বা কারা বিষ দিয়েছে। আজ রবিবার দেখা যায় মাছ মরে গেছে। এলাকায় সঠিক তদন্ত করা হোক দাবি তুলেছেন। সকালবেলা আমরা দেখলাম যে এটা থাকুন বরিয়ার দিঘি, এটা পুকুর, গ্রাম হচ্ছে নারায়ণপুর। আচ্ছা, সকালবেলা আসলাম, আসে দেখছি মাছগুলো সম্পূর্ণ মরে গেছে। কে যে বীজ দিয়েছে এখন দেখতে পাচ্ছি সকালবেলা সম্পূর্ণ মাছ। কার কাছে? মিনারুলের কাছে টেন্ডার ছিল। হ্যাঁ, সে মাছ ধরেছিল? না, ধরেনি। মাছ ধরার জন্য 7 দিনের সময় দিয়েছে। কে দিয়েছে সময়? ওই এডবেছে পঞ্চায়েত দিয়েছে। আচ্ছা, 7 দিনের সময় দিয়েছে। 7 দিনের মধ্যে মাছটা মারতে হবে। তার জন্য জালিয়া আসছিল, জালিয়া করে ভয় দেখাইছে। এখন নতুন টেন্ডার পেয়েছে মোকাররম। আচ্ছা, সে কি মাছ মারতে দেবে না? সে মারতে দেবে না। কেন দেবে না? কি কারণ দিবে না? ওরা বলছে যে আমাদের এখন মাছগুলো মারতে দেবে না ওরা। তা আপনার কি মনে হয়? আমাদের এখন বলা যাবে না কে মাছ কে বীজ দিয়েছে, এখন তদন্ত করতে হবে। আপনার নাম? জাকির হোসেন। কতগুলো কুইন্টালের মতো হবে আর কি। পোনা মাছ মারা হয়েছে? হ্যাঁ, পোনা মাছ, একদম পোনা। আপনার নাম? জাকির হোসেন। আচ্ছা, কার পুকুর ছিল আর কি ঘটনাটা ঘটেছে? পুকুরটা আমি 2019 সালে টেন্ডার নিই। 2019 সালে আবার 22 সালে টেন্ডার হয়, 22 সালেও নিই। নেওয়ার পরে এবার 24 সালে টেন্ডার হয়। 24 সালে আমি নিতে পারিনি, অন্যজন নিয়েছিল। কে টেন্ডার নিয়েছে? কে পেয়েছে? মোকাররম হোসেন। আচ্ছা, মোকাররম হোসেন টেন্ডার পেয়েছে। পুকুর ছিল আমার। আচ্ছা, কখন জানতে পারলেন যে পুকুরে? মানে আমার আজকে সকাল 7টার সময়। কি হয়েছে ঘটনা? 7টার সময় আমাকে ফোন করে বলছে যে তোমার পুকুরে কে বা কারা বীজ ঢালে দিয়েছে, মাছগুলা সব মরে যাচ্ছে। আচ্ছা, তো আমি তো দৌড়ে গিয়ে দেখি, হ্যাঁ সত্যিকারে মাছটা মরে যাচ্ছে। তারপর তো আমি থানায় যাই কমপ্লেন করি। কার বিরুদ্ধে কমপ্লেন করেছি? আজিদুর রহমান, বাক্সেত আলী, মাইনুদ্দিন আহমেদ, হামিদুর রহমান, আচ্ছা, আর মোকাররম হোসেন, মাইনুদ্দিন আহমেদ থেকে 18 তারিখে পঞ্চায়েত 18 তারিখ থেকে আমাকে একটা সময় দিয়েছে এফজিটি সাহেব, তোমাকে 7 দিনের জন্য সময় দেওয়া হলো, তুমি 7 দিনের মধ্যে মাছটা তুলে নাও। আচ্ছা, তার মধ্যে আমি আমার মাছটা ধরার জন্য আমি 2-3 বার জাল নামাইছি, কিন্তু এই যেগুলো আসামি করছি এরাই আমাকে জালটা নামাতে দিচ্ছিল না। তারপরে আমি আবার পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতে গিয়ে আবার কমপ্লেন করি, বলছে না তুমি মাছটা তুলে নাও। কালকে আবার জাল নামাচ্ছি, তুলতে দিচ্ছিল না, তখন আমি থানায় যাই কমপ্লেন করি। আপনার নাম? দাদা, আমার নাম মিনারুল ইসলাম। আপনি কি চাইবেন? আমি চাই এই আমার যে মাছটা নষ্ট হলো এটার জন্য আমি ক্ষতিপূরণ পাই। ধন্যবাদ।